চট্টগ্রামের মেরিন ড্রাইভ এলাকা থেকে বিপুল পরিমাণ দেশি বিদেশি মাদক এবং 2টি দেশীয় অস্ত্র জব্দ করেছে কোস্টগার্ড। শুক্রবার সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত 17 এপ্রিল কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক চট্টগ্রাম বন্দর থানাধীন আনন্দবাজার সংলগ্ন পচার খাল এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেরিন ড্রাইভের পাশে ঝোপের ভেতর থেকে 2টি বস্তায় 5 কেজি 700 গ্রাম গাঁজা, 39 ক্যান বিয়ার, 3 বোতল বিদেশি মদ এবং 2টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়। গত 5 ও 8 এপ্রিল সন্ত্রাসী হামলা, বসতঘর ভাঙচুর, লুটপাট ও মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন করেন চট্টগ্রাম নগরীর বাইজিদ থানার জালালাবাদ ওয়ার্ডের মাঝের ঘোনার বাসিন্দা মোহাম্মদ নাসির উদ্দিন ইমরান। নগরের মুমিন রোডের চট্টগ্রাম একাডেমিক হলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী নাসির উদ্দিন। তিনি অভিযোগ করে বলেন, চাঁদা না দেয়ায় তার ওপর একাধিকবার হামলা চালিয়েছে সন্ত্রাসীরা এবং মোবাইল ও নগদ অর্থ লুটের পরও থানায় অভিযোগ দিলেও এখনো কেউ গ্রেফতার হয়নি। এ ব্যাপারে তিনি তার পরিবারের নিরাপত্তা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। চট্টগ্রামের রাউজান ছত্রপাড়ায় 18তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন ও মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছেন ইসলামী নবজাগরণ সংগঠন বাংলাদেশ। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ হানিফ ও মহাসচিব মাওলানা মঈনুদ্দিন। তারা জানান, মহাসম্মেলনে উদ্বোধনে উপস্থিত থাকবেন হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ধর্ম উপদেষ্টা, লেখক ও গবেষক আল্লামা ডক্টর আফম খালিদ হোসেন। এ সময় আর উপস্থিত ছিলেন মোহাম্মদ আরিফ, মোহাম্মদ মহিউদ্দিন, জমির উদ্দিন মাস্টার আক্তার সহ আর অনেকে। চট্টগ্রামে আওয়ামী লীগের আমলে গঠিত হজরত কালু শাহ মাজার মসজিদ মাদ্রাসা ওয়াকফ এস্টেট এর অবৈধ মাজার কমিটির বাতিলের দাবিতে মানববন্ধন করেছে হজরত কালু শাহ রহমতুল্লাহ আলাইহির ওয়াকফের মুসল্লিগণ। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, তৎকালীন আওয়ামী লীগের সংসদ সদস্য ABM আবুল কাশেম প্রভাব খাটিয়ে 2009 সালে উক্ত এস্টেট পরিচালনার জন্য অবৈধভাবে 21 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দেয়। কমিটি এখনো পর্যন্ত উল্লেখিত এস্টেটের দায়িত্ব পালন করে যাচ্ছে। এমত অবস্থায় আওয়ামী লীগের আমলে গঠিত অবৈধ কমিটি বাতিল করে মূল ও রেকর্ডীয় বংশের মোতাওয়াল্লিদের হাতে তুলে দিতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। শেষ করব দিনের বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শুল্ক প্রত্যাহার নিয়ে বাংলাদেশের অবস্থান সফররত মার্কিন মন্ত্রীদের জানানো হয়েছে, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। প্রবাসীদের সমস্যার সমাধানের তাগিদ। নির্বাচন কবে কখন হবে তা নির্দিষ্ট করে বলতে হবে, দাবি দুদুর। নির্বাচিত সরকার প্রতিষ্ঠায় রোডম্যাপ ঘোষণার আহ্বান। স্বস্তি ফিরেছে মুরগির বাজারে, কিছুটা চওড়া সবজি। দাম বাড়ার পর সরবরাহ বেড়েছে তেলের। এবং পৃথক সড়ক দুর্ঘটনায় 10 জন নিহত, বেপরোয়া গতিতে গাড়ি চালানোকেই দায়ী করছেন প্রত্যক্ষদর্শীরা। এই ছিল দিনের বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।